আসসালামু আলাইকুম। বাংলাদেশের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর মধ্যে ঝালমুড়ি অন্যতম। ঝালমুড়ির প্রধান উপাদান মুড়ি। এই মুড়ি কিভাবে প্রস্তুত করা হয় আজকের ভিডিওর মাধ্যমে আমরা তা দেখাবো। চলুন দেখা যাক। একসময় আমাদের দেশে হাতে ভাজা মুড়ির প্রচলন থাকলেও বর্তমানে তা বিলুপ্তির পথে। প্রযুক্তির উন্নতির কারণে এখন কারখানাতে মেশিনের মাধ্যমে মুড়ি প্রস্তুত করা হয়ে থাকে। মুড়ি প্রস্তুত কিভাবে করা হয় তা দেখার জন্য আমরা একটি কারখানাতে চলে গেলাম। সেখানে গিয়ে দেখলাম বাজারের উৎকৃষ্ট মানের চাল কারখানার চাতালের মধ্যে শ্রমিকগণ লবণ এবং পানি মিশিয়ে তা রোদে শুকাতে দিয়েছে এবং এরপরে তা উল্টিয়ে পাল্টিয়ে শুকানোর চেষ্টা করছেন। এখানে বলা হয়ে থাকে যে শ্রমিকগণ এখানে যে স্যান্ডেল বা জুতা ইউজ করছেন তা শুধুমাত্র কারখানার ভেতরে পড়ার জন্য, কারণ উত্তপ্ত চাতালে খোলা পায়ে হাঁটা যায় না। এরপরে যখন চালগুলো ঝরঝরে শুকনো হয়ে যায় তখন সেগুলো ঝুড়িতে আলাদা আলাদা করে রাখা হয়। শ্রমিকগণ সে ঝুড়ি নিয়ে কারখানার ভেতরে চলে যান। সেখানে মুড়ি ভাজার যে মেশিন তার উপরে বড় একটি কড়াইয়ের মধ্যে বালি উত্তপ্ত হওয়ার জন্য রাখা হয় এবং এখানে জ্বালানি হিসেবে কাঠ বা লাকড়ি ব্যবহার করা হয়। এরপর সে উত্তপ্ত বালির উপরে শুকনো ঝরঝরে মুড়ির চালগুলো দেওয়া হয় এবং এটি অটোমেটিক মেশিনের মাধ্যমে সে উত্তপ্ত বালির স্পর্শে মুড়ি প্রস্তুত হয়ে একটি পাইপের মধ্য দিয়ে ছাঁকন পদ্ধতির মাধ্যমে পরিষ্কার ঝরঝরে মুড়ি বের হয় এবং একটি পাইপের মাধ্যমে তা খুব দ্রুত গতিতে পাশের রুমে গিয়ে পড়ে। এরপরে মুড়ি ঠান্ডা হওয়ার পালা। এই মুড়ির পাহাড়, এক কথায় পাহাড়ের মতো দেখা যাচ্ছিল। এই মুড়ি যখন ঠান্ডা হয়ে যায় তখন তা বাজারজাত করার জন্য বস্তায় ভরা হয় এবং ছোট ছোট প্যাকেটেও রাখা হয়। এখানে বলা ভালো, এখানে কেউ খুচরা বা পাইকারি উভয়ভাবেই নিতে পারে। যদি কেউ মনে করে যে আমি কিছু মুড়ি কিনতে চাই সেটা সম্ভব। যদি কেউ মনে করে আমি মুড়ি বিক্রি করতে চাই সেটাও সম্ভব। এমনকি এটি শুধু আমাদের দেশে বিক্রি হয় তা না, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও এই কারখানার মুড়িগুলো রপ্তানি করা হয়ে থাকে। তো আজকে আমরা দেখালাম কিভাবে এই মুড়ি প্রস্তুত করা হয়ে থাকে। পরবর্তী কোনো ভিডিওতে নিশ্চয়ই নতুন কিছু নিয়ে আসব। আসসালামু আলাইকুম।